এখানে দেখতে পাচ্ছি একজন বৃদ্ধা মা আছে। ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন। বয়স কত হয়েছে? 70 আর 5 কত হয়? 70 আর 5 75 বছর হয়। নির্বাচনে এখন আমি সংযুক্ত আছি গাংচিল টিভি অনলাইন নিউজ পোর্টাল অফিসিয়াল ফেসবুক পেজে এবং 69 নং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্র থেকে কিন্তু আমি সরাসরি সংযুক্ত রেখেছি। দর্শক, সকাল থেকে ভোট গণনা যে কার্যক্রম শুরু হয়েছিল তারপর থেকে এখন কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এই ভোটিং কার্যক্রম চলছে এবং আপনারা জানেন যে যশোরের যে নির্বাচনটা হচ্ছে একেবারে ইলেকট্রনিক্স যে ডিভাইস অর্থাৎ ইভিএম এর মাধ্যমে কিন্তু এই নির্বাচনের ভোট কাস্ট হচ্ছে এবং সকাল 8টা থেকে নির্বাচনের যে প্রশাসনিক যে তদারকিতা ছিল আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু একেবারে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন এবং তারা সেই সকাল 8টা থেকে নিরঙ্কুশভাবে কিন্তু দায়িত্ব পালনে অটুট আছেন এবং এই যে নির্বাচনটাকে একেবারে সফল করার জন্য কিন্তু প্রশাসন তাদের দায়িত্ব কঠোরভাবে নিয়েছেন। বিশেষ করে এই নির্বাচনে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কিন্তু তারা লক্ষ্য রেখেছেন। মুঠোফোন নিয়ে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবেন না, সেই দিকে তারা কিন্তু নিরাপত্তা রেখেছেন বা সেই বিষয়টাও কিন্তু তারা মাথায় রেখে এই নির্বাচন যাতে কোনো প্রকার সহিংসতা না হয় সেদিকটাও কিন্তু তারা লক্ষ্য রেখেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা কিন্তু তাদের যে ভোটিং পয়েন্টগুলো রয়েছে মহিলা এবং নারী অর্থাৎ নারী পুরুষ উভয়রা কিন্তু ভোট দিয়ে তারা কেউ যাচ্ছেন আবার কেউ ভোটে থেকে বের হয়ে আসছেন। এবং আমি যদি এখানে দেখতে পাচ্ছি একজন বৃদ্ধা মা আছে। ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন। বয়স কত হয়েছে? 70 আর 5 কত হয়? 70 আর 5 75 বছর হয়। তা মা, ভোট কেমন মনে হলো বিগত দিনের তুলনায়? আজকের এই ভোটটা কেমন মনে হলো আপনার কাছে? সুন্দর ভোট, সন্তুষ্ট আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, একজন মা প্রায় 75 বছর বয়োজ্যেষ্ঠ একজন নারী, অর্থাৎ এই মা কিন্তু সুন্দর একটা কথা বললেন এবং তিনি কিন্তু সন্তুষ্ট প্রকাশ করলেন যে তিনি এই যে 75 বছর বয়সে একেবারে মুখে কিন্তু দাঁত নেই বললেই চলে, কথায় কিন্তু জড়তা ছিল, সব মিলে কিন্তু এই যে ভোটিং দিয়ে আনন্দ পেয়েছেন। অর্থাৎ একেবারে সদর উপজেলা যে সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের ধারা অব্যাহত রেখেছে প্রশাসনের সার্বিক তদারকি এখানে প্রশংসনীয়। আমরা এর আগে বিগত একটা সংবাদ করেছি, যশোর অভয়নগর এবং বাঘারপাড়া উপজেলা নির্বাচন হয়েছিল, সেখানেও কিন্তু এই যশোরের যে দায়িত্বাধীন প্রশাসন ছিল তাদের যে নির্বাচনী ভূমিকা ছিল তাও ছিল কিন্তু প্রশংসনীয়। এবং আজকের আমরা যে সদর উপজেলা পরিষদের এই নির্বাচন দেখছি সেটাও কিন্তু প্রশাসনের দায়িত্ব একেবারে চোখে পড়ার মতন, নজর কাড়ার মতন। দর্শক, এই হচ্ছে যশোর রামনগর এই কেন্দ্র থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। শেখ আলী আকবর, যশোর। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।